এখনকার যুগের বেশিরভাগ বউরা শ্বশুরবাড়িতে আসলে কি করে জানেন? যদি শ্বশুরবাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে, ভালো না, শয়তান মনে করে শয়তান। অথচ সেই একই মেয়ে যখন বাপের বাড়িতে আত্মীয় স্বজন আসতো, ফেরেস্তা এসেছে, ফেরেস্তা ফেরেস্তা মনে করতো। কারণ কি? ওটা বাপ মার আত্মীয় স্বজন, এই জন্যই ফেরেস্তা মনে। তারপর কি হয়, শ্বশুর শাশুড়িরে কখনো নিজের বাবা মা মনে করে না। কিসের জন্য? ওটা হচ্ছে শ্বশুর শাশুড়ি, তাদেরকে আমি আপন ভাবতেই পারবো না। ওটা হচ্ছে তারা দুশ্মন দুশ্মন। বরঞ্চ কি মনে করে জানেন? শ্বশুর শাশুড়ি না থাকলেই ভালো, এই সংসারটা আমার, আমি একা চালাবো, আমার বাপ মাকে এনে খাওয়াবো। আমার শ্বশুর শাশুড়িকে কিসের জন্য আমি ভালোবাসবো? ভালো তো বাসা যাবে না। তারা আমার বাপের বাড়িতে বসে যদি ভাই দুরুম দুরুম করে মাইর দেয়, বাপ যদি দুরুম দুরুম করে মাইর দেয়, কিচ্ছু মনে করে না। ও আমার ভাই, আমার বাপ মারছে, তাতে কি হয়েছে? আমারই তো আপনজন। কিন্তু সেই একই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে, যদি ননদ দেবর কিছু বলে, ভক করে গাল ফুলাই থাকবে। কিসের জন্য বলেছে আমাকে? আমি তো সহ্য করবো না এসব কথা। বাপ মা যতই গরিব হোক, তারপর কিন্তু মেয়েরা সেখানে মানায় নিবে। কিসের জন্য? কারণ আমার বাপ মা গরিব, আমি মানায় নিব। তখন কি করবে? 1 টাকা শ্যাম্পু দিয়ে পুরো মাথা 2বার করে ধুয়ে ফেলতে পারবে। কিন্তু যখন শ্বশুর বাড়িতে আসবে, বড় বড় কৌটো ছাড়া তারা শ্যাম্পু দিয়ে মাথায় ধুতে পারবে না। তখন তারা বলে, আমি তো পারি না এত ছোট ছোট শ্যাম্পু দিয়ে মাথা ধুতে, আমার তো বড় বড় কৌটো লাগে মাথা ধুতে, আমি কিভাবে এত ছোট শ্যাম্পু দিয়ে মাথা ধুবো? কি করবে? বাপ মা যদি অভাব অনটনে থাকে, মুখ বন্ধ করে থাকবে, চুপচাপ আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবে। ঠিক সেই একই মেয়ে যখন শ্বশুর বাড়ি আসবে, শ্বশুর বাড়িতে যদি কোনো অভাব অনটন হয়, শাশুড়ি যদি কোনো দোষ করে, সারা এলাকা ঢাকঢোল পিটিয়ে বলবে আর ফোন করে করে মায়ের কাছে বলবে, মা জানো আমার শাশুড়ি এটা করেছে। তখন কি করবেন? সেই একই বৌমা 2 রূপ ধারণ করে। তারপর সেই একই বৌমা দেখবেন শ্বশুর শাশুড়িকে সহ্যই করতে পারবে না। কিসের জন্য শ্বশুর শাশুড়ি আছে? এরা হলো বোঝা, এদের আমার ভবিষ্যতে টানতে হবে, আমি তো এদের সাথে থাকতে পারবো না। এরা মনে হয় আমার সংসারটা ধ্বংস করতে আসছে, আমি আমার স্বামী নিয়ে কত শান্তিতে থাকবো। কিসের জন্য বোঝাগুলোকে আমি টানবো? তারা মনে করে শ্বশুর শাশুড়ি আছে একটা বোঝা, আর নিজের বাপ মা মাথার তাজমহল মনে করে, তাজমহল। তারপর সেই একই বৌমা আবার কি করবে? যদি শ্বশুর বাড়ি থেকে লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, কিংবা শ্বশুর শাশুড়ি একসাথে বসে গল্প করছে, ননদ দেবর একসাথে বসে গল্প করছে, তখন তাদের মুখ দিয়ে কথাই বের হয় না। কথা বের হওয়া কি দূরের কথা, তারা তো তখন ভাজা মাছটা উল্টাই খেতে পারে না, মুখ গোমরা করে বসে থাকে। আর সেই একই বৌমা যখন শ্বশুর নিজের বাপের বাড়ি থেকে লোকজন আসে, বাবা হি হাসতে হাসতে শেষ, তখন মনে হচ্ছে মুখ দিয়ে খই ফোটে, তখন আর কথাই থামে না, ঘন্টার পর ঘন্টা তখন আলাপ করে। আচ্ছা, যখন শ্বশুর বাড়িতে থাকো তখন তোমাদের মনের এই কথাগুলো কোথায় থাকে বলো তো? আর ঠিক এইরকম এক ধরনের ভ্যাগ ধরা মহিলারা আছে, বৌমারা আছে, যারা এইরকম কাজ করে। হয়তো আমার কথাটা শুনে আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আপনি নিজের উপর না, অন্য আর 10টা মানুষের উপর অ্যাপ্লাই করে দেখেন, চিন্তা করে দেখেন, আসলে কি এখনকার বৌমারা কিরকম।